অভিবাসীদের অধিকার রক্ষায় আবারও বিশ্বজুড়ে নিজের কড়া বার্তা দিয়েছে পোপ লিও চতুর্দশ। তাই স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ সফরে অভিবাসীদের প্রতি বিশ্বের উদাসীন মনোভাবের তীব্র সমালোচনা করেছেন তিনি। আরগুইনে গুইন বন্দরে দেয়া এক আবেগঘন বক্তব্যে তিনি বলেন, মানব মর্যাদার কোনো পাসপোর্ট নেই, সীমান্ত পার হলেই তার মূল্য হারিয়ে যায় না। একসময় ডক অফ শেম বা লজ্জার বন্দর নামে পরিচিত এই স্থানটি ইউরোপমুখী আফ্রিকান অভিবাসীদের অন্যতম প্রধান প্রবেশপথ ছিল। 2020 সালে বিপুল সংখ্যক অভিবাসী সেখানে অমানবিক পরিবেশে দিন কাটাতে বাধ্য হওয়ায় আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে স্পেন। পোপ লিও বলেন, অভিবাসীরা শুধু পরিসংখ্যান নয়, তারা প্রত্যেকেই সম্মান ও মর্যাদার দাবিদার মানুষ। তিনি ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, মানবাধিকারের কথা বলার পাশাপাশি অভিবাসীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে পোপ সমুদ্রে ফুলের তোড়া নিক্ষেপ করে অভিবাসন পথে প্রাণ হারানো হাজারো মানুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এই প্রতীকী পদক্ষেপটি স্মরণ করিয়ে দেয় প্রয়াত পোপ ফ্রান্সিসের 2013 সালের ল্যাম্পেদুসা সফরকে, যেখানে তিনি উদাসীনতার বিশ্বায়নের বিরুদ্ধে কথা বলেছিলেন। পোপ বলেন, অভিবাসীদের জন্য নিরাপদ ও বৈধ পথ তৈরি করতে হবে। একই সঙ্গে এমন সামাজিক, অর্থনৈতিক ও নিরাপত্তাগত পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে মানুষ বাধ্য হয়ে নিজের দেশ ছেড়ে না যায়। তিনি সতর্ক করে বলেন, ইতিহাস যেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য না দেয় যে আমরা মানুষের কষ্টকে সমুদ্র তীরের একটি সাধারণ দৃশ্যে পরিণত হতে দিয়েছি। ক্যানারি দ্বীপপুঞ্জ দীর্ঘদিন ধরেই পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছাতে চাওয়া অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট। আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী গত এক দশকে এই বিপজ্জনক আটলান্টিক রুটে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। নিজের পন্টিফিকেটের শুরু থেকেই পোপ লিও অভিবাসীদের অধিকার ও মর্যাদার পক্ষে সোচ্চার অবস্থান নিয়েছেন। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে কঠোর অভিবাসন নীতির প্রেক্ষাপটে তিনি বারবার মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানিয়ে আসছেন।